আজকে আমরা চরম আর অপমান এই চ্যাপ্টারটা পড়বো। নেক্সট চ্যাপ্টার আমাদের ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনের যে লাস্ট পার্টটা। আর চরম বা অপমান কি, চরম বা চ্যাপ্টারটা হচ্ছে চরম অপমান, আর ইংলিশ টার্মটা হচ্ছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। এই পার্টটা বা এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটা রয়েছে, বা একটা যেটা তোমরা বলতে পারো বেসিক কনসেপ্ট, সেই রকম জিনিসটা রয়েছে। তবে এখন আপাতত তোমাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আগে চ্যাপ্টারের তুলনায় আর কি। তো দেখা যাক চরম অপমান কি। তার জন্য দেখো আমি দুটো ছবি এঁকে রেখেছি আগে। এই ছবিটা দেখা যাক। ধরো এই যে এরকম এঁকে মেঁকে চলেছে, এইটা হচ্ছে y = fx একটা অপেক্ষক, ঠিক আছে। এই অপেক্ষকটার মধ্যে দেখো আমি কতগুলো জায়গায় পয়েন্ট আউট করেছি। কোথাও আছে উঁচু মান মানে বেশি মান, আর কোথাও আছে নিচু মান, ঠিক আছে। যেমন ধরো এখানে একটু মানটা উঁচু, আবার ডাউন, আপ ডাউন এরকম। তাহলে যে যে বিন্দুগুলোতে তোমার এই যে পিকের মতো রয়েছে, উচ্চ মানটা রয়েছে বা উচ্চ স্থানটা রয়েছে, সেই পিকগুলোতে যে মানটা বা যে বিন্দুতে এই যে মানটা, এখানে যে ভ্যালুটা হবে x a পয়েন্টে, এটা তো y fx, তাহলে x a পয়েন্টে fx এর যে ভ্যালুটা হবে, সেই ভ্যালুটাকে বলে ওই অপেক্ষকের এই বিন্দুতে স্থানীয় চরম মান, ঠিক আছে। তাহলে এইগুলো হলো স্থানীয় চরম মান। আর যেগুলো ডাউন আছে, যে এখানে একটা এখানে একটা এখানে একটা, যে বিন্দুতে মানগুলো কম আছে, সেগুলোকে বলে স্থানীয় অপমান, ঠিক আছে। তাহলে যে ভ্যালুগুলোর জন্য আপ ভ্যালুগুলো রয়েছে আর কি, মানে যেগুলো বেশি ভ্যালু আর কি, এই ছবিতে আপাতত গ্রাফে আমি এটা দিয়ে কনসেপ্টটা দেবো, সেইগুলো হচ্ছে স্থানীয় চরম মান। আর যেগুলোর জন্য ডাউন ভ্যালুগুলো রয়েছে, সেগুলো হচ্ছে স্থানীয় অপমান, ঠিক আছে। এইবার দেখো এই যে স্থানীয় চরম মান তিনটে আছে, তার মধ্যে তো আমরা যেটুকু অংশ এঁকেছি তার মধ্যে তো একটা হাইয়েস্ট ভ্যালু আছে। এই তিনটে ভ্যালুর মধ্যে এইটা হচ্ছে সবথেকে তোমার হাইয়েস্ট ভ্যালু আর কি। স্থানীয় চরম মানগুলোর মধ্যে যার মান সবথেকে বেশি, তাকে বলে ওই অপেক্ষকের বৃহত্তম মান। আর স্থানীয় অপমানগুলোর মধ্যে যার মান সবথেকে ছোট কম, এইটা ধরো এই একটা অপমান, স্থানীয় অপমান, এই একটা এর মধ্যে এইটার মান সবথেকে কম। স্থানীয় অপমানগুলোর মধ্যে সবথেকে ছোট যেটা, তাকে বলা হচ্ছে ক্ষুদ্রতম মান, ঠিক আছে। এখন তোমাদের এই পার্টে আমি বললাম, এখানে তোমাদের জাস্ট বেসিক কনসেপ্টটা দেওয়া আছে। এখানে তোমাদের ওই স্থানীয় চরম বা স্থানীয় অপমানগুলো নিয়ে অত বেশি কাজ করা হবে না। তাই আমরা আলটিমেটলি দেখব দুটো টার্ম, একটা হচ্ছে চরম মান, একটা হচ্ছে অপমান। চরম মান বলতে যে বৃহত্তম মানটার কথা বললাম, সেটাই তোমরা এখানে দেখবে চরম মান হিসাবে, আর যে ক্ষুদ্রতম মানটার কথা বললাম, সেটা তোমরা দেখবে এখানে অপমান হিসাবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো, তাহলে এখানে এই অপেক্ষকটার x = b বিন্দুতে অপমান আছে, মানটা কত আমি পরে আসছি, আর x = e বিন্দুতে চরম মান আছে, ঠিক আছে। এই দুটো স্থানীয় চরম আর স্থানীয় অপমানগুলোর কনসেপ্টটা জেনে রেখে দাও, কিন্তু এখানে কোনো কাজে লাগবে না, ঠিক আছে। হায়ার ক্লাসে কিন্তু এটা নিয়ে পুরো একটা পার্ট আছে, ম্যাক্সিমাম মিনিমাম একটা ইম্পর্টেন্ট পার্ট, ট্যানজেন্ট নরমাল একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। সেইরকম এই ছবিটার দিকে তাকাও। এই ছবিটার ব্যাখ্যাটা হচ্ছে এই যে বক্ররেখাটা দেখো, এখান থেকে শুরু হয়েছে কিন্তু, ঠিক আছে। আমি পার্টিকুলার এরকম এঁকেছি, এখান থেকে শুরু হচ্ছে, দিয়ে আস্তে 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 উপর দিকে উঠছে, বাড়তে থাকছে, এবং যত বাড়তে থাকছে সেটা ক্লোজ টুগেদার টু y অ্যাক্সিসের আরো কাছে যাচ্ছে, দেখো কাছ থেকে, কিন্তু কখনো ঠেকে যাবে না, ঠিক আছে। এটা একটা বিশেষ রকমের কার্ভ, এটা আরো পরে পড়বে, যেগুলোকে নাম আছে আলাদা। সেইটার কি হচ্ছে দেখো, তাহলে এর এইখানটায় আমি যেমন ভাবে এঁকেছি, আস্তে 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 পিক করছে, তাহলে এইটাই সবথেকে ছোট ভ্যালু আছে, মানে এইখানে তার অবমান আছে, ক্ষুদ্রতম মান আছে। অবমানটাকে ক্ষুদ্রতম মানও বলা যায়, ঠিক আছে, কারণ আমরা ওটা থেকে এসেছি প্রথমে। আর এর কিন্তু কোনো বৃহত্তম মান নেই বা চরম মান নেই, ঠিক আছে। তাহলে কোনো একটা অপেক্ষকের দুটো চরম বা অপমানের মধ্যে যে কোনো একটা থাকতে পারে, অপরটা নাও থাকতে পারে, দুটোই থাকতে পারে, আবার দেখা গেল কোনোটাও নয় থাকতে পারে। সব পসিবিলিটি গুলো রয়েছে, ঠিক আছে। আমরা সব এক এক করে চেক করব। আর একটা ব্যাপার, সবসময় তোমরা স্বাভাবিকভাবে মনে হতে পারে যে চরম মান বেশি মান বলছি, বা এই ছবিতেও আমি যেটা দেখেছিলাম সেটা এমনটা নয় যে চরম মান মানে সবসময় বেশি মান বড় মান হবে। এমনও হয়, বা তোমরা পাবে এখানেও, যে অপমান চরম মানের থেকে বেশি হয়ে গেছে,
ঠিক আছে, সেটা গ্রাফের জন্য আমি যদি এইদিকে আঁকতাম এইদিকে নামাতাম যে পিক ভ্যালু যদি কম বেশি হয়ে যায় সেগুলো, তাই আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, তো আমরা সোজা আমাদের টপিকে আসি। এরপরে হচ্ছে এটা আমি কনসেপ্টটা দিলাম চরম মান আর অবম মান। আচ্ছা, এটা আমি ছবিটা মুছে দিলাম। দেখো, যে বিন্দুতে তুমি চরম মানটা পাচ্ছ বা যে বিন্দুতে অবম মানটা পাচ্ছ সেই বিন্দুগুলোকে বলে প্রান্তিক বিন্দু, আমি লিখবো পরে। আর যে মানগুলো পাচ্ছ অবম মান বা চরম মানটা পাবো কি না y = fx যদি বক্ররেখা হয় বা ফাংশনটা হয়, তাহলে যে প্রান্তিক বিন্দুটা আছে সেই প্রান্তিক বিন্দুটা fx এ পুট করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে তার চরম বা অবম মান। তাহলে আমাদের টপিক হচ্ছে y = fx এর চরম বা অবম মান নির্ণয় বা নির্ণয়ের পদ্ধতি। ঠিক আছে, স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে ফাইন্ড dy dx and d2y dx²। ঠিক আছে, পরপর যেটা দেওয়া থাকবে পরপর দুবার ডেরিভেটিভ করে দিন। নাম্বার 2, dy dx কে 0 করবে, করে তুমি x এর ভ্যালু পেলে সাপোজ c1 c2। ঠিক আছে, dy dx কে 0 করে x এর ভ্যালু পেলে c1 c2। এই যে x এর ভ্যালু c1 c2 এইগুলোকে বলা হয় প্রান্তিক বিন্দু। ঠিক আছে, নাম্বার 3, যে প্রান্তিক বিন্দুগুলো পেলে সেইগুলো সেকেন্ড ডেরিভেটিভ পুট করতে হবে। if d2y dx² at x = c1 greater than 0 then চরম মান, সরি greater than 0 হলে অবম মান, greater than 0 হলে অবম মান আছে বা থাকবে। আর মানটা কত হবে? মানটা হচ্ছে fc1, এটা হচ্ছে মানটা, মানে যে পয়েন্টে আমরা অবম মানটা পাচ্ছি সেই পয়েন্টে সেই পয়েন্ট x এর জায়গায় সেই পয়েন্টটা বসিয়ে দিলে fx এ y = লেখা যাবে না, আমি শুধু লিখেছি = fc1। আর যদি d2y dx² at x = c2 less than 0 হয় তাহলে তখন চরম মান আছে, চরম মান আছে। আর চরম মানটা কত? চরম মানটা হচ্ছে যে বিন্দুতে লেস দ্যান 0টা পেয়েছি আমরা সেই বিন্দুটা যদি অপেক্ষকে বসিয়ে দিই সেটা হয়ে যাবে মান। ঠিক আছে, তাহলে এই যে চরম মান আর অবম মান এই মান দুটোকে মানে প্রান্তিক বিন্দু বসিয়ে যে মানগুলো পাচ্ছি সেগুলোকে বলে প্রান্তিক মান। প্রান্তিক মান দু প্রকার, অবম মান আর চরম মান। ঠিক আছে, একটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট আর একটা এক্সট্রিম ভ্যালু। এক্সট্রিম মানে এই প্রান্ত আর, ঠিক আছে। আচ্ছা, এইবার এইটা হচ্ছে আমাদের পদ্ধতি মেন। আমরা পুরো চ্যাপ্টার জুড়ে এরকমই করব। আর দুটো টাইপের অঙ্ক, দু রকম টাইপের অঙ্ক আছে যেগুলো একটু আলাদা হবে, কিন্তু এর কনসেপ্ট বা থিওরিটাকে কাজে লাগিয়ে, সেটা পরের ব্যাপার অঙ্কের। এখন ব্যাপার হচ্ছে এর পরে পরে যেটা আছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট ডাউন করে নেবে খাতায়, যে কোনো অপেক্ষকের প্রান্তিক মান থাকার শর্ত কি বা প্রাথমিক শর্ত কি। সেটা হচ্ছে dy dx কে 0 হতে হবে। ঠিক আছে, অনেকে বলে বা অনেক বইতেও থাকে যে dy dx এর অস্তিত্ব থাকবে এবং dy dx = 0 হবে। দেখো, dy dx যদি 0 হয় তাহলে তো তখনই আমরা তার অস্তিত্ব সম্বন্ধে পেয়ে যাচ্ছি, তাই ওটাকে আলাদা করে না বললেও হবে। তাহলে কোনো অপেক্ষকের চরম বা অবম মান থাকার প্রাথমিক বা শর্ত হলো dy dx = 0 হওয়া। যদি dy dx = 0 না হয় বা dy dx = 0 করে কোনো মান পাওয়া না যায়, অ্যাকচুয়ালি ওটাকে আমরা ঘুরিয়ে বলি, dy dx = 0 করে মান পাওয়া যায় মানে কোনো বিন্দুতে dy dx = 0 হচ্ছে, এটাকে আমরা ঘুরিয়ে বলি। যদি সেটা না হয় তাহলে তার কোনো চরম বা অবম মান নেই। এবার ধরো তুমি এখানে দুটো জায়গায় একটা মান পেতে পারো, দুটো জায়গায় তিনটে মানও পেতে পারো, মানে একাধিক চরম মান হতে পারে, একাধিক অবম মানও হতে পারে, সেগুলো কিন্তু সব স্থানীয় হয়ে যাবে। আপাতত তোমাদের যেটা আছে সেটা দুটোর বেশি যাবে না, কোনো একটা পয়েন্ট হতে পারে, তাহলে আইদার ম্যাক্সিমাম ভ্যালু অর মিনিমাম ভ্যালু। ঠিক আছে, আর দুটো হলে দুটোই থাকতে পারে এরকম। আরেকটা প্রশ্ন হচ্ছে এইবার, এটা যদিও হায়ার ক্লাসে, তবু এখানে আমি জাস্ট একটু বলে রাখি, যদি
ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ারটা 0 হয়ে যায়। ভালো করে শুনবে, দিয়ে লিখে নেবে স্টার্ট দিয়ে। ডিওয়াই ডিএক্স তো 0 করতেই হবে, এটা প্রাথমিক শর্ত। যদি দেখো এখানে লেখা আছে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, সে যে পয়েন্টে হোক না কেন আইদার গ্রেটার দ্যান 0 আর লেস দ্যান 0, মানে একটা ফাইনাইট ভ্যালু আছে। তো যদি সেই ভ্যালুটা 0 হয়ে যায়, এখানে কিন্তু ইকুয়াল দেওয়া নেই কথার সাথে 0, ঠিক আছে। যদি ডিওয়াই ডিএক্স 0 হয়, এটা আমি 4 নম্বরের মধ্যে ইনক্লুড করে দিচ্ছি, কিন্তু এটা তোমাদের অত লাগবে না। ইফ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এক ধরো সাপোজ x ইকুয়াল টু c, যে কোনো পয়েন্টে হতে পারে, সেটা যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে তোমাকে সাকসেসিভলি এগোতে হবে যতক্ষণ না পর্যন্ত নট ইকুয়াল টু 0 তুমি পাচ্ছ, ততক্ষণ মানে ততবার ডেরিভেটিভ করে যেতে হবে, ঠিক আছে। সেকেন্ড অর্ডার করলে 0 হয়ে গেল, থার্ড অর্ডার করলে 0 হয়ে গেল, ফোর্থ অর্ডার করলে 0 হয়ে গেল, ফিফথ অর্ডার করলে 0 হয়ে গেল, সিক্সথ অর্ডার, যতক্ষণ না নন জিরো আসছে করে যেতে হবে। এবার নন জিরো হয়ে গেলে তার মধ্যে আবার দুটো রুল হয়ে যাচ্ছে। দেখো ধরো তুমি 4 নম্বর ডেরিভেটিভে গিয়ে নন জিরো পেলে, ঠিক আছে। আচ্ছা আগে অযুগ্ম দিয়ে বলি, 5 নম্বর ডেরিভেটিভে গিয়ে তুমি নন জিরো পেলে, মানে যদি ওই এমটা মানে মাত্রাটা অযুগ্ম হয়, তাহলে নো ম্যাক্সিমাম অর মিনিমাম, কোনো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নেই যদি অযুগ্ম হয়। আর যদি যুগ্ম হয়ে যায়, n যদি যুগ্ম হয়, n মানে কিন্তু এই মাত্রাটা, মাত্রা বলতে কতবার ডেরিভেটিভ করছি, যদি n যদি যুগ্ম হয় তাহলে কিন্তু তোমাকে দেখতে হবে যে যে মানটা আমরা পেয়েছি, দেখো d4y বাই dx4, এইখানে গিয়ে আমরা একটা মান পেয়েছি, মানে সেই মানটা পাবো, মানে আইদার সেটা গ্রেটার দ্যান 0 আর লেস দ্যান 0, তাহলে সেটা তোমার এই যে নিয়মে গ্রেটার দ্যান 0 হলে অবমান থাকবে, লেস দ্যান 0 চরম মান থাকবে, সেই রকম নিয়ম হলে যুগ্ম হলে প্রান্তিক মান থাকবে, প্রান্তিক মান থাকবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এটা তোমাদের অতটা কাজে লাগবে না, কিন্তু জেনে রেখে দাও কনসেপ্ট এর জন্য। ব্যাস, আমাদের থিওরি বলতে এটার এইটুকুই। আবারও বলছি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু অঙ্কগুলোর উপর ভালো করে ফোকাস করবে। মেইন থিওরি বা টপিক বলতে আমাদের এইটুকুই, তিনটে, ঠিক আছে। তাহলে এবার আমাদের একটু অঙ্ক করা যাক। অঙ্কগুলো খুব সোজা, হয়তো 2-3 রকমের অঙ্ক আছে, তার মধ্যে একদম প্লেন যে অঙ্কগুলো খুব সোজা। ডেরিভেটিভ করবে, পয়েন্ট বার করবে, সেকেন্ড ডেরিভেটিভে চেক করবে, গ্রেটার দ্যান হলে অবমান, লেস দ্যান হলে চরম মান। দেখো আচ্ছা, অতি সংক্ষিপ্ত এক একটা তো কিছু নেই, শর্ত টর্ত ওসব দিয়েছে, ওগুলো তো তোমরা শিখলে। 2, 3, 4 আমি পরে একটু ক্লু দিচ্ছি, ওগুলো করে নেবে, ইম্পর্টেন্ট নয়, শর্ট কোশ্চেনে 2-1টার জন্য থাকতে পারে বা কাজে লাগতে পারে। আমাদের মেন অঙ্ক শুরু হচ্ছে অতি সংক্ষিপ্ত 5 থেকে। তো 5-এরটায় আমি করছি, 5-এর অঙ্কটা মার্কস 2 এ 5, এটা দেওয়া আছে y ইকুয়াল টু, আচ্ছা দেওয়া নেই, তাহলে ধরে নিতে হবে, ধরি y ইকুয়াল টু x plus 1 by x, x plus 1 by x, differentiating twice with respect to x, এটা ইন্টাগ্রাল আমরা ডিফারেন্সিয়েশন বোঝাই আর কি, দিলে অসুবিধা নেই। রেসপেক্ট টু x কি পাবো, dy dx ইকুয়াল টু 1 minus 1 by x স্কয়ার, আর আমি এখানেই করছি, তোমরা তলায় করবে, কারণ এখানে আমাকে দেখাতে হবে দুটো বার, d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু 1 এর জন্য 0 হলো, আর এইটার জন্য হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2 বাই x, ঠিক আছে। dy dx আর d স্কয়ার y dx স্কয়ার এই দুটো আমরা বার করে নিলাম। এইবার কি হবে, এখানে লেখাটা লিখবে যে y এর, এই লেখাটা কিন্তু বাদ দিলে হবে না, y এর চরম বা অবমানের জন্য, y এর চরম বা অবমানের জন্য dy dx ইকুয়াল টু 0 হয়। এবার dy dx কে 0 করো, অতএব এই যে dy dx 1 minus 1 by x স্কয়ার ইকুয়াল টু 0, or আমি একেবারে করছি 1, এখান থেকে লসাগু করে তোমরা করে নেবে, এটা বুঝতে পারবে আশা করি, or x স্কয়ার ইকুয়াল টু 1 or x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তোমরা তোমাদের মতো সিম্পলিফাই করে নেবে, ঠিক আছে। যাক, তাহলে একটা ভ্যালু পেলাম +1, একটা ভ্যালু পেলাম -1। এইবার দেখা যাক সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চেক করে। এখন d স্কয়ার y বাই dx স্কয়ার
at x equal to 1 মানে প্লাস 1 ইকুয়াল টু দেখো d স্কয়ার বাই dx স্কয়ার হচ্ছে 2 বাই x কিউব মানে 2 মানে গ্রেটার দ্যান 1 গ্রেটার দ্যান 0 সুতরাং x equal to 1 বিন্দুতে y এর y একটা না লিখলেও হবে চরম মান আছে এবং এখানে এবং দিয়ে একবারে কন্টিনিউ করে লিখে দিতে পারো না হলে প্যারা চেঞ্জ করে লিখবে চরম মানটি হলো ঠিক আছে আমি একবারে লিখছি এবং চরম মানটি হলো কোথায় পুট করবে একদম fx এ বলেছিলাম y মানে fx কিন্তু সেখানে y ইকুয়াল টু বা fx ইকুয়াল টু লেখা যাবে না x এর ভ্যালুটা জাস্ট পুট করে ভ্যালুটা লিখে দিতে হবে তাহলে 1 প্লাস 1 বাই 1 মানে 2 সরি এখানে একটু লিখতে ভুল হয়েছে চরম নয় গ্রেটার দ্যান 0 হলে অবম হবে সরি অবম গ্রেটার দ্যান 0 হলে অবম হয় অবম মানটি হলো 2 আবার d square y by dx square at x equal to -1 equal to একটা প্লাস 1 ভ্যালু বসিয়েছি 2 পেয়েছি একটা -1 ভ্যালু -1 ভ্যালু করলে দেখো -2 less than 0 তাই না -1 তাহলে less than 0 হলে সুতরাং x equal to -1 বিন্দুতে y এর চরম মান আছে এবং চরম মানটি হলো -2 কারণ এটাই তো আমরা ও সরি d স্কয়ার বাই dx স্কয়ার আমি এখানে ভ্যালু বসিয়েছি সরি ও -2 হতো এইখানে পুট করতে হবে আমি এটা লিখেছি এখানে পুট করতে হবে -1 করলে -2 হবে একই ছিল এটা কিন্তু আলাদা হতে পারে ঠিক আছে ভুল করলে হবে না আচ্ছা তাহলে এই পার্টটা তো হলো চরম মান অবম মান দুটোই পেলাম অবম মান হচ্ছে 2 আর চরম মান হচ্ছে -2 দেখো প্রথম অঙ্কটাতেই দেখে ওই চরম মানটা কিন্তু ছোট হয়ে গেল অবম মানের থেকে তোমাদের কোশ্চেনে দিয়েছে দেখাও যে চরম মান তার অবম মান অপেক্ষা ক্ষুদ্রতর তাহলে চরম মানটা কম হলো তাহলে এই দুটো আনসার লিখে ছেড়ে দিলে হবে না অতএব চরম মান তার অবম মান অপেক্ষা ক্ষুদ্রতর এই হচ্ছে উত্তর ঠিক আছে প্রত্যেকটা অঙ্কের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি প্রত্যেকটা অঙ্কতে একই সিস্টেম ফলো করবে প্রথমে y বা fx যদি দেওয়া থাকে ভালো না ধরতে হবে তারপর পরপর দুবার ডেরিভেটিভ করে নিলে dy dx আর d স্কয়ার বাই dx স্কয়ার তারপর এই লেখাটা মাস্ট y এর চরম অবমানের জন্য বা fx এর চরম অবমানের জন্য যদি এখানে fx লেখো এখানে f ' x হবে যদি y লেখো তো dy dx হবে বেসিক্যালি আমাদের কিন্তু y ধরেই করতে হয় জন্য dy dx 0 হয় তো dy dx যেটা পেয়েছো সেটাকে 0 করে x এর ভ্যালু বার করবে সেটা একটা হতে পারে দুটো হতে পারে ঠিক আছে যদি একটা হয় একটাতে যদি দুটো হয় দুটোতেই d স্কয়ার বাই dx স্কয়ার বার করবে দিয়ে দেখবে তার চিহ্নটা কি হচ্ছে যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে অবমান থাকবে অবমানটা হলো যে পয়েন্টে অবমানটা থাকছে সেই পয়েন্টটা fx বা y তে x এর জায়গায় পুট করবে কিন্তু y ইকুয়াল টু বলে লেখা যাবে না তাহলে কিন্তু নাম্বার কাটবে আর যে পয়েন্টের জন্য লেস দ্যান 0 হলো লেস দ্যান 0 হলে চরম মান থাকে আর চরম মানটা হলো সেই একই ভাবে এখানে x এর জায়গায় পুট করতে হবে এই হলো চলো নেক্সট দেখা যাক কি আছে আচ্ছা এরপরে 8 এর 7 এর গুলো কিছু নেই ওগুলো করতে হবে না বা শর্তগুলো তোমরা জেনে এসেছো অলরেডি থিওরিতে 8 এর দাগের একটা অঙ্ক দেখাই কারণ এগুলো বড় অঙ্ক তো 4 নম্বরও রয়েছে কিছু এই মেথডটা কিন্তু একই ওগুলোর ক্যালকুলেশনটা একটু বড় হবে এটা একটু ছোট হবে 8 এর যে কোনো একটা নিচ্ছি আমি একটাই করছি দুটি সংখ্যার সমষ্টি 12 এবং তাদের গুণফলের বৃহত্তম মান নির্ণয় করো ধরি 8 এর 1 ধরি আচ্ছা কত বলেছিল দুটি সংখ্যার সমষ্টি 12 ধরি একটি সংখ্যা হলো x তাহলে অপর সংখ্যাটি হবে কত হবে যদি সমষ্টি 12 হয় 12 মাইনাস x তাই তো গুণফল z হলে ছোট হাতে দিতে পারো বড় হাতে দিতে পারো গুণফল z হলে z ইকুয়াল টু x ইনটু 12 মাইনাস x মানে 12x মাইনাস x স্কয়ার ঠিক আছে
তাহলে আমাদের কোশ্চেনে চেয়েছে গুণফলের কোন মান বৃহত্তম মান। তাহলে গুণ x এর কোন মানের জন্য এই গুণফলটা মানে z এর মানটা যে গুণফল z মানে এই z এর মানটা বৃহত্তম হবে মানে চরম হবে, সেই মানটা আমাদের আগে ইনিশিয়ালি বার করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং with respect to x dz dx equal to কত হবে? এটা 12 আর এটা x স্কয়ারের জন্য 2x। তাহলে z এর বৃহত্তম, দেখা যায় চরম বা অবমান কতটা লেখা নেই, তাই আমরা এটা অ্যাভয়েড করলাম। বৃহত্তম বা ক্ষুদ্রতম আমরা এখনো জানি না, তাই দুটোই লিখছি। বৃহত্তম বা ক্ষুদ্রতম মানের জন্য লঘিষ্ঠ গরিষ্ঠ দেওয়া থাকে, এগুলো একই টার্ম। dz by dx equal to 0 হয়, or 12 minus 2x equal to 0 or x equal to 6, এটা আমরা পেলাম। তাহলে সরি এখানে ডিফারেন্সিয়েটিং টুয়াইস লিখতে হবে, সরি, আর d স্কয়ার z by dx স্কয়ার ডেরিভেটিভটা একেবারে পরপর করে নেব। -2 দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা হলো সেখানে কোনো x নেই, ফলে x এর, কিন্তু এটা আমাদের করে দেখাতে হবে, কিন্তু x এর উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে অতএব দিয়ে লিখে দাও d স্কয়ার z by dx স্কয়ার at x equal to 6 equal to -2 less than 0। ডিপেন্ডেন্ট হোক বা না হোক, আমরা যে আমাদের এই পয়েন্টটা কিন্তু ইনিশিয়াল, এটা আমি বলেছি বলতে প্রাথমিক শর্ত এটা, ফলে এটা তোমাদের কিন্তু দেখাতেই হবে করে। কারণ এখানে যদি কোনো ভ্যালু না পাওয়া যায়, যদি না পাওয়া যায় তাহলে এসব করার কোনো মানে থাকবে না, অর্থহীন হয়ে যাবে। তাহলে অতএব -2 বিন্দুতে z এর মান বৃহত্তম, ঠিক আছে। এবার আমাদের তো কোন বিন্দুতে মানটা বলেনি, আমি যে মান হচ্ছে গুণফল আমরা ধরে নিয়েছি, তাহলে সংখ্যা দুটো বার করতে বলেছি, না সরি গুণফলের বৃহত্তম মানই বার করতে বলেছি। তাহলে বৃহত্তম অতএব নির্ণয় এই বিন্দুতে বৃহত্তম 6 বিন্দু, সরি -2 লিখেছি, 6 বিন্দুতে x equal to 6 বিন্দুতে z এর মান বৃহত্তম। নির্ণয় বৃহত্তম মান z কোথায়, এই যে এখানে পুট করো, 6 12 72 মাইনাস 36 মানে 36, এটা হলো आंसर। ঠিক আছে, বাকিগুলোকে এইভাবে করবে, ওগুলো আরো দেওয়া আছে, টার্মগুলো সুবিধাই হবে, তোমরা ধরে নেবে, যে দিয়ে ধরে নেবে দিয়ে করবে। আচ্ছা, সংক্ষিপ্তর কয়েকটা অঙ্কতে যাই। সংক্ষিপ্তর একের দাগের অঙ্কগুলো ওই টিপিক্যাল টাইপেরই অঙ্ক, আমি একটা করে দেখাচ্ছি, তবুও একটু যেটা তুলনামূলক শক্ত মনে হচ্ছে আমি সেটা করছি, বাকিগুলো তোমরা করবে। ধরো 5-এরটা করছেন, 1-এর 5 মার্কস 4 y ইকুয়াল টু দেওয়া আছে 10 minus x square minus x cube, 10 minus x square minus x cube minus 1 by 4 x to the power 4, 1 by 4 x to the power 4। ফার্স্ট কাজ হচ্ছে ওই বললাম ডিফারেন্সিয়েটিং টুয়াইস with respect to x, dy dx হচ্ছে -10 এর জন্য 0 থাকে, তাহলে x স্কয়ার হয়ে গেলে -2x মাইনাস এটাকে করলে 3x স্কয়ার মাইনাস 4 4 কেটে যাবে x কিউব, ঠিক আছে। আর d স্কয়ার বাই dx স্কয়ার এটাকে করলে -2, এটাকে করলে -6x মাইনাস 3x স্কয়ার। তাহলে y এর চরম বা অবম মানের জন্য dy dx equal to 0 হয়, অতএব বা or -2x minus 3x square minus x cube equal to 0। তাহলে মাইনাস x টা কমন নিয়ে নাও, দিয়ে একটু ঘুরিয়ে লিখছি x square minus 3x minus 2, সরি এগুলো সব প্লাস হয়ে যাবে, আর মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি। আচ্ছা, এটা হলো और माइनस থেকে পাঠিয়ে দিয়েছি, তাহলে x হলো x স্কয়ার প্লাস 3x প্লাস 2 করলে হবে x প্লাস 1 ইনটু x প্লাস 2 ইকুয়াল টু 0, x প্লাস 1 ইনটু x প্লাস
টু 0। তাহলে অতএব x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -1 আর x ইকুয়াল টু -2। এখানে আমরা তিনটে ভ্যালু পেলাম। ঠিক আছে, দেখা যাক d স্কয়ার y dx স্কয়ার। দেখো এখন d স্কয়ার y পরপর বসাও, dx স্কয়ার at x ইকুয়াল টু 0 করলে হচ্ছে -2 লেস দ্যান 0। ঠিক আছে, তাহলে লেস দ্যান 0 হলে উত্তর লিখবে সুতরাং x ইকুয়াল টু 0 বিন্দুতে y এর বা শুধু লেস দ্যান 0 হলে চরম মান আছে। চরম মানটি হলো, এখানে বসাও, এটা বড় বড় ক্যালকুলেশন। যদিও 0 আছে, এটা 0 আছে মানে এগুলো সব 0 হয়ে যাবে 10। ঠিক আছে, এবার বাকি দুটো আমি আর করছি না। তোমরা সিমিলারলি d স্কয়ার y dx স্কয়ার at x ইকুয়াল টু -1 পুট করবে এখানে, দিয়ে দেখবে গ্রেটার দ্যান হচ্ছে না লেস দ্যান হচ্ছে, তো সেই মতো आंसर লিখবে, মানটা বার করবে এখানে পুট করে, আর -2 এর জন্য চেক করবে। ঠিক আছে, তিনটে হবে। এবার এখানে কোনো একটা কোনো দুটো ভ্যালুর জন্য x এর যে কোনো তিনটে মান আছে, তো কোনো দুটো মানের জন্য হয়তো চরম হতে পারে, তখন আলাদা করে আর উত্তর লেখার দরকার নেই, কারণ এগুলোই সুতরাং থেকে এগুলো আইনে आंसर হয়ে যাচ্ছে। মানে এগুলো তো স্থানীয় চরম বা অবমান, যেটা আমি প্রথমে ছবি দিয়ে বলেছিলাম, তাই একাধিক মান চলে আসতে পারে। আচ্ছা, এইগুলো হলো একটা প্লেন। এরপরে তোমরা করে যাবে 1 2 3 পরপর, তারপর 8 কালে আমি দেখবো। 6 দাগের অঙ্কটা একটু অন্যরকম দেখছি, ইটি দিয়ে আছে বা লগ দিয়ে আছে, আমি ওইটা করি। 6 2 ধরি y ইকুয়াল টু x বাই log x। 6টা ধরি y ইকুয়াল টু x বাই log x হলো। তো ডেরিভেটিভ তো ফার্স্টে করা যাক, ডিফারেন্সিয়েটিং twice with respect to x, dy dx ইকুয়াল টু এটা log x এর হোল স্কয়ার হয়ে গেল। তাহলে log x into 1 minus x into 1 by x, মানে x কেটে গেলে log x minus 1 by log x এর হোল স্কয়ার। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d স্কয়ার y by dx স্কয়ার ইকুয়াল টু log x হোল টু দি পাওয়ার 4। তাহলে log x এর হোল স্কয়ার ইনটু এটাকে করলে 1 by x minus log x minus 1 into এটা ডেরিভেটিভ করলে 2 log x into 1 by x। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করে কিছু লাভ নেই, হয়তো log x by x কমন যেত, কমন গিয়ে কিছু লাভ হবে। log x এটা 2 হয়েছে, আবার তো কমন নিয়ে নেওয়া যায়। log x by x কমন গেলে পড়ে থাকছে এখান থেকে, আচ্ছা এটাকেও রেখে দিই বাইরে, x into log x to the power 4, এটাকে সাইডে করে দিলাম, সামনে করে দিলাম, আর উপর থেকে log x by x টা কমন নিয়ে, তাহলে এখান থেকে পড়ে থাকছে log x শুধু, কারণ log x by x কমন চলে গেছে, মাইনাস এখান থেকে log x by x কমন গেলে 2 log x plus 2। তাহলে এটা যোগ বিয়োগ করলে log x by x into log x to the power 4 2 minus log x, আর এইভাবে রেখে দিলেও হতো। ঠিক আছে, কারণ আমরা তো ভ্যালু জাস্ট চেক করব। আচ্ছা, তাহলে এবার y এর চরম বা অবম মানের জন্য dy dx equal to 0 হবে। তো dy dx কে 0 করা যায়, এই যে dy dx, অতএব log x minus 1 by log x এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেখো log x তো কখনো 0 হয় না, এই log 1 0 হয়ে যেতে পারে, কোনাকুনি যা গুণ করে দিই, log x minus 1 equal to 0 মানে log x equal to 1, সেটাকে আমরা log e লিখছি, তাহলে x equal to e। এবার d স্কয়ার y dx স্কয়ার পুট করা যাক, d স্কয়ার y by dx স্কয়ার at x equal to e ইকুয়াল টু, এই যে আমাদের বসানো আছে, দেখো log e এটা 1, এটা 1, এটা হলো e, আর এখানে হলো 2
তাহলে 1/e পড়ে থাকলো 2 মাইনাস log e মানে 1, তাহলে আলটিমেটলি 1/e। এটা তো পজিটিভ ভ্যালু, ঠিক আছে, কারণ e তো এটা কনস্ট্যান্ট যার ভ্যালু 2.7 সামথিং, মানে 2 আর 3 এর মধ্যবর্তী একটা ভ্যালু হয়, যার 1/e করলে সেটা পজিটিভ থাকে। তাহলে অতএব x e বিন্দুতে অবম গ্রেটার দ্যান 0 হয়েছে, অবম মান আছে, ঠিক আছে। তোমাদের কিন্তু দেখাতে বলেছে, ও অবম মানটা দেখাতে বলেছে, আচ্ছা তাহলে অতএব অবম মানটি হলো e বাই log e 1, তাহলে ঠিক আছে, এটাই অবম। আচ্ছা এই অবধি আজকে থাক, তোমরা যদি পারো ট্রাই করবে 7 পর্যন্ত করা, ঠিক আছে, কারণ 7 গুলো একই রকম। আর প্রথম দিকে আমি বললাম ওগুলোর আমি একটু হিন্টস দেব। একের দাগের গুলো দেখো কি বলেছে, পরমবিদ্যার সাহায্যে x এর এমন মান নির্ণয় করো যার জন্য একটা রাশিমালা দেওয়া আছে, এর মান বৃহত্তম হয়। যে রাশিমালার মান বৃহত্তম দেওয়া আছে তাকে y ধরলে dy dx 0 করবে, dy dx দুটো ডেরিভেটিভ বার করবে, ফার্স্ট ক্লাস সেকেন্ড অর্ডার, দিয়ে dy dx 0 করবে, দিয়ে dy d স্কয়ার y dx স্কয়ারটাকে দেখাতে হবে লেস দ্যান 0। এটা করতে হবে, বড় হয়ে যাবে একটু, যাই হোক কাজে লাগবে না, করে দেখতে পারো, চেক করতে পারো। তারপর পরমবিদ্যার প্রয়োগের গরিষ্ঠ মান মানে ওই লঘিষ্ঠ গরিষ্ঠ, এটা গরিষ্ঠ বেশি যেটা বৃহত্তম, আর অবম মান cos x এর অবম মান এসব বলেছে। আর 4 নম্বরে দেখো বলেছে কোনো প্রদত্ত অপেক্ষকগুলি কোনো চরম বা অবম মান নেই। এটা তোমরা y একই রকম প্রসেস y ধরবে, দুবার ডেরিভেটিভ করবে। আচ্ছা যখন বলে দেবে যে দেখাও যে কোনো অবম মান নেই, তাহলে দুবার না করলেও হবে, একবার করলেও হবে। একবার ডেরিভেটিভ করে dy dx 0 করে দেখবে ওখান থেকে x এর কোনো মান পাওয়া যাচ্ছে না, x এর কোনো বাস্তব মান পাওয়া যাচ্ছে না, কোনো মান বের করা যাচ্ছে না, তাহলে প্রান্তিক বিন্দু নেই, মানে কোনো চরম বা অবম মান নেই, ঠিক আছে। তারপর থেকে তো প্লেন অঙ্ক, 7 টাই কিছু করার নেই, 8 9 সংক্ষিপ্ত 1 2 থেকে পরপর করে, ঠিক আছে।